সামনে নির্বাচন হবে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারির শেষের দিকে। এখন নির্বাচন নিয়ে বিভিন্ন দল মোটামুটি তাদের তৎপরতা শুরু করেছে। একমাত্র আওয়ামী লীগ, বাংলাদেশের সর্ববৃহৎ দল, তারা নির্বাচনে যাবে কি যাবে না, সরকার নিবে কি নিবে না, এর মধ্যে আছে। এখন রাজনৈতিক এই পরিস্থিতির মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান জরিপ চালিয়েছে যে কারা কত পার্সেন্ট ভোট পাবে, কারা ক্ষমতায় যাবে, কারা যেতে পারবে না, এইসব। এখন এইসব জরিপে বিভিন্ন রকম রেজাল্ট আসতেছে। এখন এই জরিপগুলো মূলত হচ্ছে অনলাইন জরিপ। কোনোটিতে বিএনপি এগিয়ে, কোনোটিতে আওয়ামী লীগ, কোনোটি জামাতে ইসলাম। যেমন ধরেন পিনাকি ভট্টাচার্য একজন আছেন, অ্যাক্টিভিস্ট এবং ইউটিউবার, তার জরিপে দেখা যায় জামাত আগানো। আবার যখন আরেকজন রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল যখন করেন, তখন দেখা যায় আবার আওয়ামী লীগ জয় লাভ করেছে। অর্থাৎ এটা ডিপেন্ড করে যে যাদের ফলোয়ার যে দলের বেশি, দেখা যায় তাদের জরিপে ওই দলই এগিয়ে থাকে। এখন অনলাইন জরিপ যথার্থ কিনা এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে। কারণ গ্রামের সব মানুষ অনলাইন ব্যবহার করে না বা করতে জানে না, অনেকের হয়তো স্মার্টফোনও নাই। সুতরাং অনেকেই মনে করেন এটা পারফেক্ট না। এখন বাস্তবতা কি? আমরা অতীতের যে নির্বাচনগুলো দেখেছি, বিশেষ করে তত্ত্বাবধায়ক আমলের যে 3টা নির্বাচন হয়েছে, আমরা সেটাকে ফেয়ার ইলেকশন যদি ধরি, তাতে দেখা যায় আওয়ামী লীগ ওই নির্বাচনগুলিতে মোর দেন 40% ভোট পেয়েছে, বিএনপিও মোর দেন 40% ভোট পেয়েছে, মোটামুটি সমানে সমান। এখন ধরলাম আওয়ামী লীগের জনপ্রিয়তা কিছুটা হ্রাস পাইছে, কিন্তু কতটুকু হ্রাস পাইছে? বাংলাদেশের রাজনীতি কিন্তু 2টা ধারা, যে যতটা বলেন না কেন, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ। এখন অ্যান্টি আওয়ামী লীগের ভোটই কিন্তু বেশি ওই বিভিন্ন দিকে যাবে। যেমন ধরেন এনসিপি নতুন দল হয়েছে, তারা কার ভোট কাটবে? আওয়ামী লীগের লোকজন তো তাদের ভোট দেবে না, তারা বিএনপির ভোট কাটবে, জামাতের ভোট কাটবে। এখন ভোট হবে মূলত আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগের ভোট। এখন সম্প্রতি বিভিন্ন জরিপ হয়েছে এবং গতকাল দেখলাম একটা জরিপের রেজাল্ট বেরিয়েছে। এটা করেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং, যেটাকে সংক্ষেপে বলা হয় সানেম। তারা যে জরিপ দেখিয়েছে, সেটাতে দেখিয়েছে তারা জরিপ করেছে 2000 তরুণের উপর। এই তরুণদের বয়স হচ্ছে 15 থেকে 35 বছরের মধ্যে, এবং এই জরিপে 82.7% তরুণ বলেছে তারা রাজনীতিতে জড়িত হতে চান না। এখন জরিপে যে ফল বেরিয়েছে, মানে এটা একটা আশ্চর্যজনক ফল। সেটা হচ্ছে তাতে দেখা যাচ্ছে জরিপে যে তরুণদের 38.76% তরুণ ভোট দিতে চান বিএনপিকে। জামাতকে তারা ভোট দিতে চান, জামাতের ভোট 21.45, এনসিপি 15.84, আওয়ামী লীগ 15%, অন্যান্য ধর্মীয় দল 4.59%, জাতীয় পার্টি 3.77% এবং অন্যান্য ছোট দল 0.57%। এখন প্রশ্ন উঠেছে, তারা যে জরিপ দেখিয়েছে তাতে দেখা যায় তরুণদের মধ্যে আওয়ামী লীগের অবস্থান হচ্ছে 4র্থ। এখন ভোটের বাক্সে আওয়ামী লীগের আসলে এই করুণ অবস্থা, এটা কি বিশ্বাসযোগ্য কিনা? এখন তারা বলছেন তারা 8টা জেলায় এই জরিপ চালিয়েছেন। তো আমি দেখলাম 8 জেলার মধ্যে সেখানে গোপালগঞ্জ নাই, গাজীপুর নাই, মাদারীপুর নাই, শরীয়তপুর নাই, ফরিদপুর নাই, বাগেরহাট নাই। এগুলো হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি। এখন তারা কি আওয়ামী লীগের ঘাঁটিগুলো বাদ দিয়ে
যেখানে অন্য দলের গাড়ি সেখানে জরিপ চালিয়েছেন কিনা এবং এইটা চালাইলে এইটা কতটুকু ফেয়ার হয় এটা নিয়েও প্রশ্ন আছে। তবে এটা ঠিক যে তরুণদের মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কিছুটা কম হতে পারে। এটার বিভিন্ন কারণ থাকতে পারে। এটার এক অন্যতম কারণ থাকতে পারে ছাত্রলীগ। কারণ বিগত 15 বছরে ওই যে যারা ছাত্র অছাত্ররাই ছাত্রলীগ করছে, চাঁদাবাজি করছে, মাস্তানি করছে এবং তরুণদেরকে তারা সম্পৃক্ত করে নাই, সাংগঠনিকভাবে তারা পিছিয়ে ছিল। সেই কারণে তরুণদের মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কম হতে পারে। এখন যে আওয়ামী লীগের টোটাল জনপ্রিয়তা 40%, সেইটা নেমে কতটুকু নিচে নামতে পারে? 35। একদম একদম নিচে যদি নেমে যায়, তার 30%-এর নিচে আওয়ামী লীগ যাবে না, আসতে পারে না। এখন এই জন্য এখানে দেখাচ্ছে 15%, এখানে দেখা যাচ্ছে এনসিপির চেয়েও নিচে আওয়ামী লীগের জনপ্রিয়তা। এখন এটা কি বিশ্বাসযোগ্য কিনা, নাকি পারফেক্ট? এখন আওয়ামী লীগের যদি এতই করুণ অবস্থা হয়, তাহলে আওয়ামী লীগ নিয়ে এত ভয় কেন? আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় না কেন? কারণ সবার ভয় আছে। এবং ওই যে একটা কথা উঠছে যে পিয়ার সিস্টেমে নির্বাচন করে, যেটা সংখ্যানুপাত পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব এসছে, বিএনপি বলছে এগুলো, এইসব কথা বলা মানে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া। তার মানে বিএনপিও জানে যে আওয়ামী লীগের প্রচুর ভোট আছে,